আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এত সুন্দর মাছ দেখে আমার তো মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। এই মাছগুলা টাটকা একদম বিলির থেকে মেরে আনা হয়েছে, সাথে একটা ছোট কই মাছ ছিল। তাই ভাবলাম অ্যাকোরিয়ামের ভিতরে রেখে দেই, আরও মাছ আছে তাদের সাথে খেলাধুলা করবে। আর আমার ছেলে তো অনেক পছন্দ করে। আর হঠাৎ করে এই যে দেখেন আমি হীরা পেয়ে গেছি, বড় লোক হয়ে গেছি। আসলে এইভাবে যদি আমার কপালটা খুলতো তাহলে তার কোনো কথাই ছিল না। মাছে অনেক ময়লা ছিল, তাই ধুই পরিষ্কার করে নিয়ে নিলাম। সাথে মাছ ছোটো মাছগুলো কেটেও নিয়ে নিয়েছি। আর এরকম একটা ঝুড়ির ভিতরে করে ধুয়ে নেবেন আলতো হাতে, তাহলে আঁশগুলা তাড়াতাড়ি ছুটে যাবে আর মাছগুলো নষ্ট হবে না। এই তো মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই ছোটো মাছ তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য। আর এখন আমি এই যে হালকা বড় মাছ ছিল সেই মাছগুলো এখন কেটে ধুয়ে নিয়ে নিলাম সেমভাবে। এখন আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিব। আর এখন মামনি যাচ্ছে স্কুলে, তাকে একটু রিক্সায় উঠে দেওয়ার জন্য যাচ্ছি, কারণ তার সাথে আজকে আমি যাচ্ছি না, আমার অনেক কাজ আছে। তাকে বিদায় দিয়ে ধুই এই যে অনেকগুলা কাপড় চোপড় আমি ভিজিয়ে রেখে দিলাম, সাথে পাপোশগুলোও ধুয়ে নিব। আর শরীরটা একটু অসুস্থ ছিল, তাই কাজ অনেক বাকি ছিল। এই যে দেখেন চুলার পাশে তো যা তা অবস্থা, এখন এগুলো পরিষ্কার করে নেব। যাই হোক, আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই তো আমি থালা বাসনগুলো ধুই, এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে চাদরটা বিছানি ছিল উঠাই আবার সুন্দর করে এই তো বিছিয়ে নিয়ে নিলাম। তারপরে ঘর মোছা হয়ে গিয়েছে, এখন নতুন করে আবার পাপোশ বিছিয়ে নিয়ে নিলাম। আর এই বেচারির যে কী সমস্যা আমি নিজেও জানি না, ঘুম থেকে উঠি এই যে দেখেন একবার নিচে নামে একবার উপরে ওঠে, এইটাই করতেছিল। আর এখন হলো বিকেল, আর বিকেলে একটু ছেলের মাদ্রাসায় যাব, তাই এখানে লুডুস বসাই দিয়ে থুই। একদম অন্ধকার হয়ে গিয়েছে, অনেক মেঘ করছে, তাই ভাবলাম এখন কাপড় চোপড়গুলো উঠাই নেই। কাপড় চোপড়গুলো কিন্তু একদমই শুকাই নাই আইনি। এই তো যেহেতু আমার ঘরে বেলকুনি নাই, তাই ঘরের ভিতরে এই যে দিয়ে দিলাম ফ্যানের নিচে। আর এই বেচারি যে কি খোঁজাখুঁজি করতেছিল আমি নিজেও বুঝতেছিলাম না। আর কিছু কোয়েল পাখির ডিমে তো সিদ্ধ বসাই দিলাম। আর এখানে তো স্যুপ নুডলস রান্না করে নিলাম, সাথে একটু সস আর কোয়েল পাখির ডিম নিয়ে এই তো চলে আসলাম বাবার মাদ্রাসায়। আসার পরে দেখি যে সে চুল কাটার জন্য চলে গিয়েছিল, আর চুল কেটে আসলো। আর এখন এই তো বিকেলের নাস্তা খাওয়া হচ্ছে, তার সাথে কিছুক্ষণ সময় কাটাই গল্প সল্প করে এই তো তাকে বিদায় দিয়ে থুই আমি এখন চলে আসবো বাসায়। সন্ধ্যা লেগে গেছে আর অন্ধকার ছিল, এই তো আল্লাহ হাফেজ বলে দিল। আসার সময় কিছু পুরি আনছিলাম, যেহেতু মামনি বাসায় আছে, তাই এখানে মা আমি দুজনে বিকেলের নাস্তা খাওয়ার পরে এই যে মামনি পড়তে বইছে। এখন সে পড়তে দিবে না, তার সাথে খেলাধুলা করা লাগবে, এই জন্য সে এই ভাবটা করতেছিল। আর ডিম ছিল না, আমি দোকানতে যেই ডিম কিনে আনলাম, সাথে এখানে পুঁই শাকও ভাজি করে নিয়ে নিচ্ছি আর ডিম ভেজে নিচ্ছি। আজকে রাতের খাবার আমাদের এগুলা থাকবে, আর হালকা পাতলা, অত ভারী কিছু না। যাই হোক, আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা তিনজনে বসি খাওয়া দাওয়া করলাম রাতের, তারপরে এই যে সূর্যগ্রহণ লাগবে, আমি তো বারবার বাইরে এসে দেখতেছিলাম। তারপরে অবশেষে এই যে হালকা হালকা লাগা শুরু করে দিয়েছে, আর ফাইনালি এই তো লেগে গিয়েছে। আজকের মতন বিদায়।